বাংলাদেশের হকি, ফুটবল আদতে পুরো ক্রীড়াঙ্গনকে শূন্য করেই চলে গেলেন একজন আব্দুস সাদেক। মাঠের খেলোয়াড়, সংগঠক, অতঃপর একজন অভিভাবক। ৮০ বছর বয়সে সব চরিত্রের পাক চুকিয়ে এবার এক কিংবদন্তির অনন্ত পানে যাত্রা। তাই তো আব্দুস সাদেকের শেষ বিদায়ে স্তব্ধ, শোকাহত বাংলাদেশের ক্রীড়াঙ্গন। প্রায় ১ বছর ধরেই ভুগছিলেন শরীরের নানা জটিলতায়। মাঠের খেলায় কখনো হার না মানা আব্দুস সাদেককে অবশেষে হার মানতে হলো জীবনযুদ্ধের শেষ লড়াইয়ে। ২০ জুন সকালে ত্যাগ করেন শেষ নিঃশ্বাস। নশ্বর এই পৃথিবীকে বিদায় জানান দেশের ইতিহাসেরই অন্যতম সেরা এই ক্রীড়াবিদ। সকালে বনানী ওল্ড ইউএইচএস খেলার মাঠে অনুষ্ঠিত হয় এই কিংবদন্তির দ্বিতীয় জানাজা। সেখানে তাকে শেষ বিদায় জানান হকি, ফুটবল ও ক্রিকেট মাঠের তারকারা। চোখের জল ও করুণ সুরে বিদায় জানানো হয়েছে ক্রীড়াঙ্গনের অনন্য এই ব্যক্তিত্বকে। ওনার মতো মানুষ পাওয়াটা আরও ডিফিকাল্ট, কারণ উনি প্রচুর সময় দিয়েছেন রাবণী ক্লাবে এবং প্রত্যেকটা খেলাকে উনি খুবই পছন্দ করতেন। তো ওনার জন্য আমরা দোয়া করছি। বিরাট একটা আমরা স্পোর্টস ম্যানকে আমরা হারিয়েছি। যখন থেকে খেলা শুরু করেছি তখন থেকে দেখি যে একজন মানুষ মানে সে তাকে প্রেজেন্ট করতো সবার সাথে এত সুন্দরভাবে। এমন ভদ্র মানুষ। ফুটবল, ক্রিকেট না ফুটবল, হকি দুইটাতে তার সমান পারদর্শিতা ছিল। আমি যদি এই কথাটা বলি যে বাংলাদেশে যেই কয়েকজন পথিকৃৎ আছেন যারা স্পোর্টসে আমাদের একটা জায়গা নেওয়ার চেষ্টা করেছেন, এখন তো আমরা অনেক ফুটবলে অনেক এগিয়েছি, ক্রিকেটে এগিয়েছি, সব খেলায়, মেয়েদের খেলাতে, বাট তখন কিন্তু গুটি কত লোক ছিলেন যারা এই স্পোর্টসের টর্চ হাতে নিয়ে এগিয়েছেন এবং তাদের মধ্যে উনি অন্যতম। ১৯৬৭ সালে হকি মাঠে খবরের শিরোনাম হয়েছিলেন প্রয়াত আব্দুস সাদেক। বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন অবিভক্ত পাকিস্তান হকি দলের হয়ে। বাংলাদেশের স্বাধীনতার পর তাকে ঘিরে আবর্তিত হয় হকির অগ্রযাত্রা। তিনি ছিলেন বাংলাদেশের সর্বকালের সেরা হকি খেলোয়াড়। ফুটবল মাঠেও ছিল যার অবাধ বিচরণ। একই সঙ্গে অধিনায়কত্ব করেছেন আবাহনী হকি ও ফুটবল দলের। মাঠের খেলায় এই আব্দুস সাদেকই ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম সুপারস্টার। নিজের নেতৃত্বগুণ পরবর্তী সময়ে কাজে লাগিয়েছেন সংগঠক হিসেবে। ২ মেয়াদে পালন করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব। তার সময়ই এশিয়ান গেমসে পঞ্চম হয়েছিল বাংলাদেশ হকি দল। হয়ে উঠেছিলেন বাংলাদেশ হকির সবচেয়ে বড় অভিভাবক। সাদেক ভাই জাতীয় পুরস্কার প্রাপ্ত বাংলাদেশ হকি টিমের অধিনায়ক ছিলেন, প্রথম অধিনায়ক। 78-এ যখন খেলতে যায় বাংলাদেশ হয়ে ওনার 5টা ক্যাপ আছে। এর আগে উনি ইস্ট পাকিস্তানে টিম যখন ছিল তৎকালীন ইস্ট পাকিস্তানের রেগুলার প্লেয়ার ছিলেন এবং উনি পাকিস্তান টিমেও উনি খেলছেন। এখন সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে আমাদের উচিত এনাদের কথা মনে রাখা। খেলাধুলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৬ সালে ভূষিত হয়েছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারে। ২০২৩ সালে পেয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। তবে আব্দুস সাদেকের শেলফে সবচেয়ে বড় পুরস্কার হয়ে থাকবে মানুষের ভালোবাসা ও সম্মান। খ্যাতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছেও যে এতটা বিনয়ী হওয়া যায়, সেই শিক্ষাটাই দিয়ে গেছেন তিনি। আমাদের সবার প্রিয় জন্টি রোডস ক্রিকেট খেলেছেন, তিনি কিন্তু হকিতে অলিম্পিক দলেও জায়গা পেয়েছিলেন সাউথ আফ্রিকায়। বাংলাদেশেও আমাদের আব্দুস সাদেক ছিলেন। তিনি যত ভালো হকি খেলতেন তত ভালো ফুটবল খেলতেন। সাদেক ভাই, বাংলাদেশের স্পোর্টস আপনাকে মনে রাখবে, আমরা আপনাকে মনে রাখবো, আর বিশেষ করে আমি আপনাকে মনে রাখবো। জীবনের সব পাট চুকিয়ে বিদায় নিয়েছেন কিংবদন্তি আব্দুস সাদেক। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন কি আর তাকে বিদায় দিতে চায়? ক্রীড়াবিদ থেকে ক্রীড়া সংগঠক সবার মনেই লেখা থাকবে আব্দুস সাদেকের নামটা। খেলার মাঠে চিরকালই থেকে যাবে যার অসামান্য কীর্তি। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.